একা কি থাকা যায় বলেন? আর কতকাল একা থাকা যায়? নিজের যৌবনের একটা আছে, নিজের একটা শারীরিক চাহিদা আছে। সে চাহিদাটা মেটানোর জন্য ভাবছিলাম যে হয়তোবা ওকে দেখে আমি আমার শারীরিক চাহিদাটা ওকে দিয়ে আমার শারীরিক চাহিদাটা মিলাইতে পারবো। এটা যেতে চিন্তাধারা করি। তো এরকম করে কিছুদিন যেতে যেতে তো এক পর্যায়ে আমরা অনেক কিছু করে ফেলি। তাকে দিয়ে আমি শারীরিক চাহিদা মেটানো, এটা ওইটা অনেক কিছু করি। তো এক পর্যায়ে আমরা দুজনে বিয়ে করে ফেলি। বিয়ের ৩ মাস পর সে খালি আমার কাছে টাকা পয়সা এগুলাই চাইতো। যখন যা চাইতো তখন তাই দিতাম। যখন যেটা করতো তাই করতে দিতাম। আমার এরকম করে সে অনেক টাকা পয়সা আমার থেকে হাতিয়ে নেয়। আসলে আমি বুঝতে পারিনি সে যে আমাকে না আমার টাকাকে ভালোবাসে। আমি তো ওই যে একটা কথা, আমি শারীরিক চাহিদার জন্য ওর সাথে জড়িত হয়ে আমার পুরো জীবনটাই আমি শেষ করে ফেলছি। তো যখন আস্তে আস্তে জানতে পারি যে অন্য জায়গায় সম্পর্ক আছে, অন্য জায়গায় কথা বলে, সে আমাকে বলে, আমি তোর ছেলের বয়সী, তুই কিভাবে আমাকে বিয়ে করিস, কিভাবে আমাকে ইয়ে করিস, হ্যাঁ এগুলা কথা বলে। তো এক সময় দেখা গেল যে সে আমার টাকা দিয়ে গাড়ি কিনছে। গাড়ি কিনে ওই গাড়িতে অন্য মেয়েদেরকে নিয়ে এই ঘুরে বেড়ায়। আসসালামু আলাইকুম, আমার নাম রুনা লায়লা। আমি একজন বিধবা বলতে পারেন, এমনই কিছু। আমি একটা খুব সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিরাজ করি। আজকে আমার জীবনে কিছু অজানা গল্প আমি আপনাদের কাছে শেয়ার করব। যদিও এটা অনেক লজ্জাদায়ক, অনেক ইয়ে, তা আপনারা বলতে পারেন যে এটা আপনি একজন দুশ্চরিত্রা, আপনার কাছে ঠিক করেন নাই। তো যদিও কিছু বলেন, আমার কিছু বলার নাই। আমার হাজবেন্ড, আমার বাড়ি হচ্ছে চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে কালিয়াকৈর। তো আমার অনেক ছোট থেকে আমার বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়সে। অল্প বয়সে সংসারে হালটা ধরি। তো হঠাৎ করে আমার বিয়ের 10 বছর, প্রায় 10 বছর আমার হাজবেন্ড মারা গেছে খুব অল্প দিনে। আমার একটা ছোট সন্তান ছিল, যেদিন আমার সন্তান হয় তার 2 মাস, 2-2.5 মাস পরে সে মারা যায়। প্রায় 10 বছর আমি একা থাকি। এভাবে চাকরি করতাম, ছেলেকে পড়াশোনা করাইতাম। কেউ আমাকে দ্বিতীয় সন্তান আছে দেখে কেউ আমাকে দ্বিতীয় বিয়ে করতে চাইতো না। আমার চেহারাও তেমন একটা ভালো না। তো এভাবে দিন চলতে থাকে, কয়েকটা বছর, কয়েকটা মাস, কয়েকটা যুগ, এভাবেই চলতেছে। এতে আমি ছেলে বড় হলো, তাকে কলেজের হস্টেলে থুয়ে আসলাম, হস্টেলে রেখে আসলাম এমন একটা। তো ফেসবুকে আমার ছেলের বয়সী এক ছেলের সাথে আমার কথা হয়। এই একদিন হাই হ্যালো কথা বলতে বলতে এক মাস 1 মাস যায়। তখন তাকে আমি বলি যে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার সাথে আমি রিলেশন করতে চাই বা একটা সম্পর্কে যেতে চাই। সে সে আমাকে বলে আপনি আমার বয়সে বড়। বয়সে বড় হলে কিছু সমস্যা নেই। তো বিয়ের কথাও চিন্তাধারা করি নাই, বিয়ে করবো কিনা, কারণ একটা কথা কি, 10 বছর হয়ে গেছে, হাজবেন্ড মারা গেছে, একা কি থাকা যায় বলেন? আর কতকাল একা থাকা যায়? নিজের যৌবনের একটা আছে, নিজের একটা শারীরিক চাহিদা আছে। সে চাহিদাটা মেটানোর জন্য ভাবছিলাম যে হয়তোবা ওকে দেখে আমি আমার শারীরিক চাহিদাটা ওকে দিয়ে আমার শারীরিক চাহিদাটা মিলাইতে পারবো। এটা যেতে চিন্তাধারা করি। তো এরকম করে কিছুদিন যেতে যেতে তো এক পর্যায়ে আমরা অনেক কিছু করে ফেলি। তাকে দিয়ে আমি শারীরিক চাহিদা মেটানো, এটা ওইটা অনেক কিছু করি। তো এক পর্যায়ে আমরা দুজনে বিয়ে করে ফেলি। বিয়ের 3 মাস পর সে খালি আমার কাছে টাকা পয়সা এগুলাই চাইতো। যখন যা চাইতো তখন তাই দিতাম। যখন যেটা করতো তাই করতে দিতাম। আমার এরকম করে সে অনেক টাকা পয়সা আমার থেকে হাতিয়ে নেয়। আসলে আমি বুঝতে পারিনি সে যে আমাকে না আমার টাকাকে ভালোবাসে। আমি তো
ওই যে একটা কথা, আমি শারীরিক চাহিদার জন্য ওর সাথে জড়িত হয়ে আমার পুরো জীবনটাই আমি শেষ করে ফেলছি। তো যখন আস্তে আস্তে জানতে পারি যে অন্য জায়গায় সম্পর্ক আছে, অন্য জায়গায় কথা বলে, এ, সে আমাকে বলে, আমি তোর ছেলের বয়সী, তুই কিভাবে আমাকে বিয়ে করিস, কিভাবে আমাকে ইয়ে করিস, হ্যাঁ, এগুলা কথা বলে। তো এক সময় দেখা গেল যে সে আমার টাকা দিয়ে গাড়ি কিনছে। গাড়ি কিনে ওই গাড়িতে অন্য মেয়েদেরকে নিয়ে এই ঘুরে বেড়ায়, ট্যাঙ্কি মারে বেড়ায়, কত কিছু একবার চলতে থাকে। প্রায় আমার কাছ থেকে 20 লক্ষ টাকার মতন নিয়ে নেয়, প্রায় 20 লক্ষ টাকার মতন নিয়ে নেয়। নেওয়ার পরে তো দেখি যে তার কাছে আমি কোনোদিন সুখী হব না, তার কাছে আমি কোনোদিন ইয়ে হব না। তো দেখা যায় আমি এক পর্যায়ে তাকে তালাক দিয়ে দিই। এক পর্যায়ে তাকে তালাক দিয়ে দিই। সবই ঠিক ছিল, মাঝখানে আমার ইজ্জত, আমার টাকা পয়সা সব কিছু গেল। আজকে যদি আমার নিজেকে কন্ট্রোল করে রাখতাম, নিজের ইজ্জতের দাম দিতাম, নিজের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করতাম, তাহলে আজকে আমাকে আর এই এভাবে মান সম্মান সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যেতে লাগতো না। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সম্পর্কে একটা কথা বলতে চাই যে হাজবেন্ড মারা গেছে, একটা মেয়ের জীবন থেমে যায়নি। ডিভোর্স হয়েছে, একটা মেয়ের জীবন থেমে যায়নি। তো বিয়ে হইতেই পারে, ডিভোর্স হইতেই পারে, এখানে হাজবেন্ড মারা গেছে, এখানে তো কারো হাত নাই। আজকে যদি আপনাদের মতন একজন আগায় আসতো, তাহলে ওই নারীর লাইফ বেঁচে যাইত, এমন আর হইতো না। তো বোনেরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা যাই করো না কেন, এরকম ভুল তোমরা আর কখনো করো না। কারণ ছেলে সন্তান, ছেলে ছেলে যেহেতু আছে, ইনশাল্লাহ ছেলে একদিন তোমাকে দেখবে। তোমাদের ক্ষণিকের চাহিদা, ক্ষণিকের শারীরিক ইয়ে করার করা তাগিদে তোমরা এভাবে তোমার ছেলের মুখটা সবার কাছে খারাপ করে দিও না। ছেলে আছে, ছেলের মুখ দিয়ে তাকায় থাকো। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক যে তোমার ছেলে তোমাকে দেখুক, আল্লাহ সেই করুক, তোমাকে আয় রোজগার করে খাওয়াক, সে আল্লাহ সেই তৌফিকটা আল্লাহ তাদেরকে দান করুক। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি খুবই লজ্জিত, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে। তো আপনারা বলবেন যে এটা কেমন দুশ্চরিত্রা মহিলা। তো যাই হোক, আমি আপনাদেরকে সাবধানে বানানোর জন্য এই কথাটা বলতেছি। আল্লাহ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শান্তা।